ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে একটি মসজিদে আগুন ধরিয়ে দেয় অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। রাতের অন্ধকারে জ্বলে ওঠা আগুন কোনো দুর্ঘটনা নয়, বরং ফিলিস্তিনিদের প্রতি ঘৃণা ও তাদের উৎখাতের পরিকল্পিত সন্ত্রাস। গত 13ই নভেম্বর ফজরের আগে উগ্রপন্থী একদল ইসরায়েলি স্থানীয় মসজিদটিতে আগুন লাগায়। স্প্রে পেইন্ট ব্যবহার করে দেয়ালে লিখে রেখে যায় অপমানজনক ও উস্কানিমূলক বার্তা। ধোঁয়ায় কালো হওয়া মসজিদের দেয়াল, ভাঙা জানালা আর পুড়ে যাওয়া কার্পেটের গন্ধ যেন ঘোষণা দিচ্ছিল এই হামলার উদ্দেশ্য ফিলিস্তিনি মুসলমানদের ধর্মীয়ভাবে অপমান করা। কিন্তু কিভাবে ঘটল ন্যাক্কারজনক এই ঘটনা? গত রাতে একদল ইসরায়েলি হাজা হামিদা মসজিদে নৃশংস হামলা চালিয়েছে। মসজিদটি দের ইস্তিয়া ও কিফল হারিস গ্রামের মাঝামাঝি অবস্থিত। এমন আক্রমণ অবৈধ বসতি স্থাপনকারীদের ঘোষিত যুদ্ধেরই অংশ। ইসরায়েল সরকারের সরাসরি সমর্থনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো হচ্ছে এসব কার্যক্রম। এই হামলা আমাদের ইবাদতখানা ও মসজিদের পবিত্রতা লঙ্ঘন করেছে। মসজিদের উত্তর দিকের দেয়ালে বর্ণবাদী স্লোগান লেখা হয়েছে। অপমান করা হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মসজিদের বাইরের দেয়ালে লেখা অপমানজনক বাক্যগুচ্ছ মুসলিম ফিলিস্তিনিদের খুবই মর্মাহত করেছে। দ্রুত ছড়িয়ে পড়ার আগে আগুন নেভাতে পারলেও স্থানীয় বাসিন্দাদের মনে এখনও রয়ে গেছে ক্ষয়ক্ষতির ধাক্কা ও আতঙ্কের ছাপ। ব্যবস্থা নিতে আরেকটু দেরি হলেই হয়তো আগুন গ্রাস করে ফেলত পুরো মসজিদ। মধ্যরাতের পর ভোরে মুসল্লিরা যখন নামাজ পড়তে মসজিদে আসে, তখন ভেতর থেকে আসা পোড়া গন্ধে তারা চমকে ওঠে। মসজিদের দরজা ছিল হাট করে খোলা, ভিতরে তখনও আগুন জ্বলছিল। সঙ্গে সঙ্গে আশেপাশের সবাইকে খবর দেওয়া হয়। দ্রুত সিভিল ডিফেন্সকে ডাকায় পুরো মসজিদটি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। ঘটনাস্থলে দ্রুত সেনা পাঠানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিয়ম মাফিক এক বিবৃতিতে আইডিএফ বলেছে যে কোনো ধরনের সহিংসতার বিরোধিতা তারা করবে, কিন্তু তাদের এসব কথা বিশ্বাস করে না ফিলিস্তিনিরা। বরাবরের মতো হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা নিয়ে রয়েছে গভীর সন্দেহ। জাতিসংঘের মানবিক দপ্তর OCHA জানায়, শুধু অক্টোবর মাসেই ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের উপর কমপক্ষে 264টি হামলা চালিয়েছে। বহুদিন ধরেই ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের কেন্দ্রীয় ভূখণ্ড হিসেবে বিবেচিত হয়ে আসছে পশ্চিম তীর, কিন্তু ইসরায়েলি সরকার একের পর এক অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে টুকরো টুকরো করে দিয়েছে এই ভূখণ্ডকে। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ এবং বিশ্বের অধিকাংশ দেশ এসব বসতিকে অবৈধ ঘোষণা করলেও তাতে কান দেয় না ইসরায়েল। বরং ইহুদি সেটলারদের উস্কে দিয়ে তারা চালাচ্ছে নৃশংস সব কার্যক্রম। মসজিদে আগুন দেওয়া কেবল একটি ভবনে আক্রমণ নয়, বরং মুসলিম ফিলিস্তিনি জনগোষ্ঠীর আত্মপরিচয়, ধর্ম, ইতিহাস ও ভবিষ্যতের উপর নগ্ন আঘাত। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।